হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম সন্ধ্যে টিফিন বানাতে। তো চলো আজকে কি টিফিন বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন জানো শীতকাল, তো অনেক রকম সবজি মানে সব রকমই সবজি পাওয়া যায় শীতকালে। তো যাই হোক, ফুলকপিটা বেশি পাওয়া যায়। তো আজকে একটু ইচ্ছা হলো সন্ধ্যেবেলা ফুলকপির বড়া বানাবো। তো তার জন্য আমি ফুলকপিটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি জল দিয়ে, দেখতে পাচ্ছ। আর কপির যে একটা গন্ধ থাকে না, সেটা গঞ্জল করলে মানে গন্ধটা চলে যায়, তার জন্যে তো দেখো। আর এখন আমি তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানটায় নিয়েছি বেসন, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর নিয়েছি কালো জিরে। এটা ততক্ষণ গরম হতে থাকুক আর আমি এদিকে ব্যাটারটাকে তৈরি করতে থাকি। চলো ভালো করে ফেটে নিই। ভালো করে আবার না ফাটালে তো ছেড়ে ছেড়ে যাবে। বেসন যত ফাটাবে তত ভালো হবে। দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছে। যত এরকম জোরে জোরে ফাটাবে তত ফুলবে ভালো। আর একটু জল দেবো অল্প করে, জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখো দেখো যত মাখাবে তত দেখতে পাচ্ছ ভালো বেসনটাকে ফাটানো হচ্ছে। দেখো তো কড়াতে তেলও গরম হয়ে গেছে, আর এদিকে আমার ব্যাটারটাকে তৈরি হয়ে গেছে। আর এখন আমি একে একে বেসনে ডুবিয়ে এটা তেলের মধ্যে ছেড়ে দেব। সন্ধ্যের টিফিনে গরম গরম ফুলকপি বড়া আর তার সাথে মুড়ি চা জমে যাবে শীতের সন্ধ্যায়। একটা করে দিও দিও। ভালো করে মাখিয়ে না দিলে তো ভাজা হতে থাকুক। আর আমি এটা একটু বেসনটাকে ফাটিয়ে নিই। ভালোই ফাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি একে একে উল্টিয়ে দিই। এরকম কারা কারা এরকম ফুলকপির বড়া খেতে ভালোবাসো অবশ্য কিন্তু কমেন্টে জানিও। বড়া বলে আর কিছু লাগে না, ফুলকপির বড়া ভালো করে ছাকা তেলে না ভাজলে তো ভালো লাগবে না খেতে। বন্ধুরা বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দুটি বেশ ভালো করে দেখতেই পাচ্ছ। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি একে একে বড়াগুলোকে তুলে নেব। পুরো মচমচ করছে বড়া। তোমরা কারা বড়া খাবে চলে এসো, গরম গরম বড়া। বড়াই পকোড়া দেখতে পাচ্ছ, বড়া ভেজে নিয়েছি। তো চলো আমরা পকোড়া ভাজা হয়ে গেছে, আর মেয়েকে এখন সন্ধ্যের টিফিন করতে দিয়েছি। এখন মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। মানে দেখো বন্ধুরা, মনে হচ্ছে টমেটোর পকোড়া, কিন্তু সত্যি কথা বলতে এই দেখো ফুলকপির পকোড়া, ডান্ডাও আছে দেখো।
তো ফুলকপির পকোড়া তোমরা কারা কারা পছন্দ করো অবভিয়াসলি বলবে। আর এই দেখো কতগুলো ফুলকপির পকোড়া, সসটা দিয়ে খেয়ে রয়েছে, সস দিয়ে খাচ্ছি তো। তো খেতে কিন্তু অসাধারণ লাগছে খেতে। গরম গরম একদম সন্ধ্যের টিফিন পুরো ফুলকপির পকোড়া আর চাটনি। যেহেতু আজকে নিরামিষ, অন্য কিছু হবে না চপ টপ, তাই শুধু ফুলকপির পকোড়াই করে দিয়েছে। আর দেখো কত দিয়ে দিয়েছে, বলছে এগুলো সব তুই খা, কিন্তু এত আমি খেতে পারবো না, অল্প অল্পই খাবো। তো দেখো অসাধারণ। তো চলো খাওয়া যাক। আর তোমরা কারা কারা এরকম ফুলকপির পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।